আচ্ছা, নিউট্রিশন আর ডায়েটেটিক্স নিয়ে একটা সফল ক্যারিয়ার গড়ার কথা ভাবছেন। তাহলে চলুন আজ আমরা জেনে নিই একেবারে জাতীয় স্তরের মান অনুযায়ী কিভাবে এই পথে সঠিকভাবে এগোনো যায়। আজকের দিনে হেলথ কেয়ার সিস্টেমে এমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান যেটা সরাসরি মানুষের জীবন বদলে দিতে পারে। দেখুন, নিউট্রিশন আর ডায়েটেটিক্স মানে কিন্তু শুধু কি খাবেন আর কি খাবেন না তা নয়। এর পেছনে রয়েছে রোগীর যত্ন নেওয়ার একটা গভীর বিজ্ঞান। এটা হেলথ কেয়ারের এমন একটা শাখা যেখানে পুষ্টিবিজ্ঞানকে কাজে লাগিয়ে রোগ ঠেকানো হয়, আবার রোগের চিকিৎসাও করা হয়। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকের দিনে চিকিৎসা ব্যবস্থা একটা টিম ওয়ার্কের মতো। এখানে শুধু ডাক্তার বা নার্সরাই সব নন, ডায়েটিশিয়ানরা এই টিমের একজন অত্যন্ত জরুরি সদস্য, যাদের অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনালস বা AHP বলা হয়। তাদের ছাড়া রোগীর সম্পূর্ণ যত্ন সম্ভবই না। তো এই পুরো পেশাটাকে একটা সঠিক দিশা দেখানোর জন্য একটা সংস্থা আছে। এর নাম হল ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনস, মানে NCAHP। এরাই হলো সেই সরকারি কর্তৃপক্ষ যারা সারা দেশে এই পেশার মান কেমন হবে তা ঠিক করে দেয়। এই NCHP ফ্রেমওয়ার্কের সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? এটা নিশ্চিত করে যে আপনি দেশের যে প্রান্তেই এই কোর্স করুন না কেন, তার শিক্ষা আর ট্রেনিংয়ের মান সেরা হবে। এর ফলে ছাত্রছাত্রী আর রোগী দুজনেরই সুরক্ষা নিশ্চিত হয়। এখন কথা বলা যাক পড়াশোনার ধরনটা নিয়ে। NCHP একটা খুব আধুনিক সিস্টেম ফলো করে, যেটাকে বলা হয় কম্পিটেন্সি বেসড এডুকেশন। চলুন একটু সহজ করে বুঝি এটা আসলে কি আর কেন এটা এত কাজের। ব্যাপারটা হলো, এখানে শুধু বই পড়ে কোর্স শেষ করাটাই আসল উদ্দেশ্য না। আসল লক্ষ্য হলো নির্দিষ্ট কিছু দক্ষতা অর্জন করা, যেগুলো বাস্তব জীবনে কাজে লাগবে। মানে আপনি হাতে কলমে কতটা শিখলেন তার উপরই সবথেকে বেশি জোর দেওয়া হয়। এই যে দেখুন, পার্থক্যটা কত পরিষ্কার। পুরনো পদ্ধতিতে সবকিছু ছিল টিচার কেন্দ্রিক, আর এখনকার NCHP মডেলে ফোকাসটা ছাত্রছাত্রীদের উপর। আগে শুধু বিষয়টা পড়ানো হতো, কিন্তু এখন জোর দেওয়া হয় পারফরম্যান্স বা বাস্তব কাজের দক্ষতার উপর। এর একটাই কারণ, পাশ করে বেরোনোর পর প্রথম দিন থেকেই যেন সবাই কাজের জন্য তৈরি থাকে। এবার আসা যাক এই কোর্সের সবথেকে জরুরি অংশে। সেটা হলো ইন্টার্নশিপ। এই সময়টাতেই বইয়ের পড়া আর বাস্তব জগতের কাজের মধ্যে সেতুটা তৈরি হয়। NCHP এর নিয়ম অনুযায়ী 4 বছরের এই ডিগ্রির সাথে একটা বাধ্যতামূলক ইন্টার্নশিপ করতেই হবে। এটা কিন্তু ঐচ্ছিক নয়। পুরো 1 বছর মানে 12 মাস ধরে এই ইন্টার্নশিপ চলে। আর এই সময়ে মোট 1800 ঘন্টা ট্রেনিং নিতে হয়। মানে প্রতি সপ্তাহে প্রায় 40 থেকে 42 ঘন্টা হাসপাতালে ডিউটি থাকে। ইন্টার্নশিপের সময় কিন্তু আপনাকে এক জায়গায় বসে থাকতে হবে না। আপনাকে বিভিন্ন জায়গার পোস্টিং দেয়া হবে, হাসপাতালের ওয়ার্ড বা ICU এর মতো কঠিন পরিস্থিতি থেকে শুরু করে OPD, এমনকি কমিউনিটি ক্লিনিক পর্যন্ত। এই অভিজ্ঞতার বৈচিত্র্যই আপনাকে সব ধরনের রোগীর জন্য প্রস্তুত করে তুলবে। আর এই 1 বছরে আপনি কি শিখবেন? রোগীর অবস্থা বোঝা, তাদের সাথে কথা বলা আর কাউন্সেলিং করা, একটা বড় হেলথ টিমের সাথে মিলেমিশে কাজ করা, আর অবশ্যই পেশাগত দায়িত্ববোধ। এই স্কিলগুলোই আপনাকে একজন সফল প্রফেশনাল করে তুলবে। বেশ, কোর্স শেষ হলো, ইন্টার্নশিপও দারুণভাবে কমপ্লিট হলো। এরপর কি? চলুন দেখে নিই ভবিষ্যতের রাস্তাগুলো কতটা উজ্জ্বল আর বৈচিত্র্যময়। আপনি যদি কোনো হসপিটাল বা ক্লিনিকে যোগ দেন, তাহলে আপনার ক্যারিয়ারের পথটা বেশ পরিষ্কার। অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান হিসেবে শুরু করে অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে সিনিয়র ডায়েটিশিয়ান, এমনকি চিফ ডায়েটিশিয়ান পর্যন্ত হতে পারবেন। এখানে গ্রোথের সুযোগ কিন্তু অনেক। আর হ্যাঁ, কাজ মানেই কিন্তু শুধু হাসপাতাল নয়, কাজের সুযোগ অনেক বিস্তৃত। আপনি পাবলিক হেলথ নিয়ে কাজ করতে পারেন, রিসার্চ ইনস্টিটিউটে যোগ দিতে পারেন, নিজের ক্লিনিক খুলতে পারেন, অথবা ফুড সার্ভিস ম্যানেজমেন্ট বা শিক্ষকতার মতো ক্ষেত্রেও যেতে পারেন। অপশন কিন্তু অনেক। তাহলে যদি মনে হয় যে এই সম্মানজনক আর সুরক্ষিত পেশাটাই আপনার জন্য, তাহলে আর দেরি কেন? আজই আপনার যাত্রা শুরু করার জন্য সেরা দিন। নিউট্রিশন আর ডায়েটেটিক্সের দুনিয়ায় আপনার সফল ক্যারিয়ার শুরু করার জন্য প্রথম শাকটা আজই নিন। বিশ্বাস করুন, এটা আপনার ভবিষ্যতের জন্য একটা দারুণ সিদ্ধান্ত হবে। অ্যাডমিশন প্রসেস, ইন্টার্নশিপের খুঁটিনাটি বা ক্যারিয়ার নিয়ে যে কোনো সাহায্যের জন্য আপনারা অনলাইন একাডেমির বিশেষজ্ঞদের সাথে কথা বলতে পারেন। স্ক্রিনে দেওয়া নম্বর দুটোতে, অর্থাৎ 9022903128 বা 9679067652 এ আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। সঠিক গাইডেন্স কিন্তু আপনার সফল হওয়ার পথটাকে অনেক সহজ করে দেবে।